নমস্কার, আপনারা দেখছেন ডিএনটিভি বাংলা। আসুন দেখে নিই আজকের খবর। মহারাজা শশাঙ্ক স্মৃতি মঞ্চ এবং সিংহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ 20শে জুন বহরমপুর শহরের ঐতিহ্যবাহী গ্র্যান্ড হলে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সুনেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে 20শে জুন পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনে হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ হিসাবে পরিচিতি লাভ করে। আজকের এই মহতী জনসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক যাদবলাল পান্ডে, ডক্টর নির্মল কুমার সাহা, কলকাতা থেকে আগত প্রীতম দত্ত সহ আরও অনেক বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবর্গ। পশ্চিমবঙ্গ দিবস পালনের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। 5 বছরের একটি শিশু হনুমান চালিসা পাঠ করে সকলকে মুগ্ধ করে দেন। বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার, ডিএনটিভি বাংলা। তিনি সৃষ্টি করেছিলেন 1928 সালে। অবশ্য বেঙ্গল ভলান্টিয়ার্স আরো সুপ্রাচীন ইতিহাস রয়েছে। 1901 সালে যখন স্বামী বিবেকানন্দ ঢাকায় গিয়েছিলেন ব্রহ্মপুত্রের নাগরবাদে চতুর্থ সংক্রান্তিতে স্নান করতে এবং ঢাকায় নাগমহাশয়ের বাড়ি দেখতে, তখন কিছু যুবক, তার মধ্যে অন্যতম ছিলেন শ্রী হেমচন্দ্র ঘোষ, তার সঙ্গে দেখা করেন, অনুপ্রাণিত বোধ করেন এবং তাঁদের তারা সৃষ্টি করেন মুক্তি সংঘ। মুক্তি সংঘ আমাদের যারা বড় আমরা ছোট ছিলাম প্রাইমারি স্কুলে, মেরে বাবার নাম বলে এই কথাটা বলে। তা আমি তখন কিন্তু বুঝতাম না মেরে বাবার নাম কি করে ভোলায়। মেরে যে বাবার নাম ভোলানো যায় এটা আমার কোনোদিন মনে হয় না, আর ছোটবেলায় ভাবিও নি। বড় হয়ে ভেবে দেখেছি আমরা এখানে পশ্চিমবঙ্গ দিবস পালন করছি বহরমপুর শহরে। আপনারা সকলেই জানি পশ্চিমবঙ্গ কবে হয়েছিল, জন্ম হয়েছিল, তার যে আমাদের যে জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আমরা আজকে পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে ধরে রাখতে পেরেছি। সেই জন্য এই দিনটা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আপামর হিন্দু বাঙালিকে আমরা আবেদন করছি এই দিনটায় আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করার জন্য। আমরা দেখলাম 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ মানে পশ্চিমবঙ্গ দিবস পালন হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাহলে এই জায়গায় কি বলবো, পয়লা বৈশাখ বাঙালিদের কাছে একটা পবিত্র দিন, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। সেই দিনে লক্ষ্মী গণেশের পুজো হয়, সেই দিনে আমরা পুজো করি, পবিত্র দিন, আমরা ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে খাই। সেই ক্ষেত্রে পয়লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো ঐতিহাসিক কোনো যোগসূত্র আমরা পাই না। এটাকে নিছকই একটা পলিটিক্যাল এজেন্ডা করার জন্য আমাদের শাসক দল এটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলেও আপামর পশ্চিমবঙ্গবাসী এটাকে কোনোদিনই মেনে নিতে পারবে না। কোনো যখন কিছু আমরা পালন করি এবং আমাদের যে নামটা আছে না আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ মানে তার পূর্ববঙ্গও ছিল। তো জিজ্ঞেস করবে নিশ্চয়ই আগামী প্রজন্ম যখন জিজ্ঞেস করবে তাদেরকে সেই ইতিহাস বলতে হবে যে আমাদের দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। সেটাকে মুছে দেওয়ার জন্য, শ্যামাপ্রসাদ মুখার্জির লিগেসি মুছে দেওয়ার জন্য, শুধু রাজনৈতিক চরিতার্থ করার জন্য হঠাৎ করে একটা দিন যেটা আমরা পুজো করি, সেই দিনটা কোনো দিবস পশ্চিমবঙ্গের জন্মদিন হতে পারে না। তার একটা মাহাত্ম্য থাকতে হবে, তার একটা ইতিহাস থাকতে হবে, সেটা নেই। সুতরাং এটা দেখুন, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা প্রত্যেক প্রজন্মকে, প্রত্যেক হিন্দু বাঙালিকে বুঝতে হবে, প্রত্যেক ভারতীয়দের বুঝতে হবে, যারা আমরা পশ্চিমবঙ্গ প্রবাসী তাদেরকে বুঝতে হবে যে আজকে যে পশ্চিমবঙ্গ আছে বলেই এখানে বিভিন্ন দলের মতামত আছে এবং সেটা বিরাজমান। এবং যেই পশ্চিমবঙ্গটা যেই দেশটার থেকে ছিনিয়ে নিয়ে এসছে, সেই দেশটা আগে পূর্ব পাকিস্তান, এখনকার বাংলাদেশে, সেখানকার হিন্দুদের আজকে কী অবস্থা, সেই
ইতিহাস বোঝানোর জন্যই আজকে এই সেমিনার, এবং সেটা প্রত্যেক জায়গায় প্রত্যেক হিন্দু বাঙালি পালন করছে, এবং বিশেষত ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সব জায়গায় পালন করেছে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের যেখানে আইনসভা পশ্চিমবঙ্গ পাশ হয়েছিল, সেই আইনসভা আজকের বিধানসভায় এখানেও পালন হয়েছে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে মাল্যদান করা হয়েছে। হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আজকের দিনে 1947 সালে 21শে জুন, যে তখন বেঙ্গল প্রভিন্স ছিল বঙ্গীয় আইনসভা, সেখানে ভোটাভুটির মাধ্যমে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুটো আলাদা হয়ে যায়, এবং বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গের জন্ম হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ ঘোষ, বরেণ্য সাহিত্যিক স্যার যদুনাথ সরকার, বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহা প্রভৃত বিশিষ্ট ব্যক্তিরা। এবং অমৃতবাজার পত্রিকায় ফেব্রুয়ারি মাসে যে সার্ভে হয়েছিল, সেই সার্ভে 18,000-এর ওপর, সম্ভবত 18,336 জন যারা এর পক্ষে রায় দিয়েছিল, তার ভিত্তিতে বঙ্গীয় আইনসভায় তারপরে এই নিয়ে আলোচনা হয়, এবং আলোচনার পরে ভোটাভুটির মাধ্যমে আমাদের এই সিদ্ধান্ত হয় যে পশ্চিমবঙ্গ বলে আলাদা একটা প্রদেশ তৈরি হয়। সেই পশ্চিমবঙ্গের দিবসই আমরা এখানে পালন করছি। আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা, আপনারাও দেখুন, আমি দেখি। ডিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।